Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকর। এটি ক্যান্সারের কারণ। আমাদের কেউ দেখেনি তো রে? না, কেউ দেখেনি। পারলাম না, আমি পারলাম না চন্দন। এভাবে পালিয়ে আসাটা আমাদের উচিত হলো না সন্দীপ। মাস্টারদা আমাদের উপর ভরসা করেছিলেন। ওর সাথে একটা বাচ্চা ছিল, আর ও স্ত্রীও ছিল বোধহয়। আমরা আন্দোলন করতে নেমেছি সন্দীপ। মাস্টারদার নির্দেশই আমাদের শেষ কথা। আর তাছাড়া শপথ গ্রহণের সময় তুমি তা তো দুর্বল চিত্ত ছিলে না। একটা কথা মনে রেখো সন্দীপ, ব্রিটিশদের সমূলে ধ্বংস করাই কিন্তু আমাদের একমাত্র পণ। ভুল হচ্ছে চন্দন, কোথাও ভুল হচ্ছে। আমরা মাতৃভূমিকে ভালোবেসে স্বদেশী করতে নেমেছি। এভাবে যদি মানুষত্ব আমাদের হাত রক্তিম হয়ে ওঠে, তাহলে ইতিহাস আমাদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দেবে। তুমি একবার ভেবে দেখো চন্দন, আমরা কেন এত নিষ্ঠুর হয়ে উঠছি? সত্যি কি আমরা ওই অহিংস আন্দোলনের পথে স্বাধীনতা অর্জন করতে পারি না চন্দন? কাট আই সে কাট। হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং? এভাবে অ্যাক্টিং হয়? পুরো শুটিংটা চটকে দিল। হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং? হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং? আপনাকে কতবার বলতে হবে আপনার এই ড্রামাটিক অ্যাক্টিং আমাদের সিরিয়াল অ্যাক্টিং এ চলে না। কিন্তু স্যার আমি তো ওই ও শাট আপ। কতগুলো টেক হয়ে গেল। হ্যাঁ শুনুন, আপনার দ্বারা না ওই থিয়েটার বা নাটকই হবে, ফিল্ম অ্যাক্টিং নয়। কি হলো, আমার কথা কিছু কানে ঢুকছে? সন্দীপ 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 শুনতে পাচ্ছ আমার কথা? সন্দীপ 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 শুনতে পাচ্ছিস? আমি পারছি না শিবুদা, আমি পারছি না শিবুদা, আমি পারছি না। কি পারছিস না? আমি অ্যাক্টিং করতে পারছি না, আমার এক্সপ্রেশন আসছে না, আমি ডায়লগ বলতে পারছি না। শিবুদা আমি পারছি না শিবুদা। ও এই ব্যাপার। শোন সন্দীপ, এক্সপ্রেশন, অ্যাক্টিং, ডায়লগ এগুলো সব একটা আরেকটার পরিপূরক। তোর চেতনাকে জাগাতে হবে আরো তীক্ষ্ণভাবে, তোকে আরো ভাঙতে হবে, নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে হবে থিয়েটারের প্রতি। তোর বাবার মৃত্যু শয্যায় দেওয়া কথা তোকে রাখতে হবে। এই কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে তোকে লড়াই করে ছিনিয়ে আনতে হবে শ্রেষ্ঠত্বের শিরোপা। আমি পারবো শিবুদা, আমাকে পারতেই হবে। এই তো এই জেদটাই আমি চাই সন্দীপ, এই জেদটাই আমি চাই। পারবি, তুই নিশ্চয়ই পারবি। এই অমল, এর পরের লাইনটা কাজ ছিল? দত্ত স্ক্রিপ্টটা চন্দনের ছিল শিবুদা, কিন্তু এখনো তো সে আসেইনি। আরে না না শিবুদা, ও সকালবেলা ফোন করেছিলাম ওকে, বললো কোথায় আউটডোরে কোথায় একটা গেছে। ও আউটডোর গেছে। অমল তুই ওঠ, তুই প্রক্সি দিবি। সন্ধেবেলার
সন্ধ্যাবেলার আকাশটা কেমন যেন আস্তে আস্তে রং বদলায়, তাই না? আর এই বদলানো রং জীবনের এক একটা অতীতের সাক্ষ্য দেয়। আমার ঘরের জানলাটা পশ্চিম দিকে। রোজ সন্ধ্যায় দাঁড়িয়ে আমি আকাশের দিকে চেয়ে থাকতাম। সেই কোণ ছোটবেলা থেকে চেয়ে আসছি। কত ছোটবেলা সেটা ঠিক মনে নেই, তবে আজ এই সময় এসে দাঁড়িয়ে এই অনুভূতিগুলো মরে গেছে। না না, মরে গেছে কেন বলবো, হয়তো ম্লান হয়ে গেছে। তোমার মনে পড়ে ছোটবেলার কথা? ওই জানলার সামনে দাঁড়িয়েই তুমি আমার সাথে কথা বলতে। পরে তো তখন তোমার কতই বা হবে, 15 আর আমার হয়তো 20। আকাশের রংটা এখনো একই আছে, জানলাটাও আজ খোলা। আমি এখনো তোমার অপেক্ষায় আছি শুভ। শুধু একবার ফিরে এসো, একবার। বিশ্বাস করো মিতা, আমার ইচ্ছে করে আমার, কিন্তু আমি পারি না। মাঝে মাঝে মনে হয় সময়ের ব্যবধানকে যদি পিছিয়ে নিয়ে যেতে পারতাম, তাহলে শৈশবকে, যৌবনকে আঁকড়ে ধরে বাঁচতাম। সব বাধাকে দূরে সরিয়ে ছুটতে চলে আসতাম তোমার কাছে, কিন্তু পারবো না মিমিতা। তুমি আমাকে ভুলে যেও, জাস্ট ভুলে যাও। আরে গুরু গুরু গুরু, কি দিলে গুরু? কোনো কথা হবে না। উফ চন্দনদা, গায়ে না একদম কাটা দিয়ে দিল। দিল দেখলি চন্দনদা কি আরে অভিনয় করলো দেখলি? না না না, জাস্ট মনে ছিল তাই বলে দিলাম। অ্যাক্টিং আর কোথায় করলাম এখানে? না না, সত্যি চন্দনদা, আমার মা তো তোমার ওই সিরিয়ালটা রোজ দেখে, তারপর ঘুমাতে যায়। আরে দূর, তোরা কি যে বলিস না। দাদা, কটা বাজে চন্দন? সরি শিবুদা, একটু লেট হয়ে গেল আসলে। সরি মানে? কটা বাজে চন্দন? এটা কি তোর আড্ডা দেবার জায়গা? আসলে একটা জুনিয়র আর্টিস্ট এমন ভাবে ঝোলালো দাদা, আর তাছাড়া কলকাতা শহরের মেট্রোর অবস্থা তো তুমি জানোই। আমি খুব চেষ্টা করেছিলাম আসলে, না থাক। হলে আর তোকে ড্যামেজ কন্ট্রোল করতে হবে না। তোর তো এখন রোজই লেট হচ্ছে। এরপর থেকে তোর যদি এরকম লেট হয়, তুই আমাদের একটা ফোন করে দিবি। তোকে পাবো না ধরে নিয়েই আমরা রিহার্সালটা কন্টিনিউ করব। ঠিক আছে শিবুদা, কিন্তু তুমি আজকাল একটু বেশি রিয়্যাক্ট করছো। আসলে আমি নতুন মেগাটায় না ঢুকলে আমার তো লেট হয় না। না, আমি তো টাইমেই আসি। হ্যাঁ, কালকেই চন্দনদাকে দেখছিলাম, বেশ লাগছিল কিন্তু দাদা। কবে আবার রিপিট টেলিকাস্ট দেবে দাদা? তাহলে আমি শনিবারের টেলিকাস্টটা রোববারে 10টার সময় দেবে। চুপ কর তোরা সবাই। শোন চন্দন, তাহলে মন দিয়ে তুই সিরিয়ালটাই কর। থিয়েটার আর কেন, কি পাবি থিয়েটার করে? শোনো সবাই, তোমরা যদি মনে করো যে থিয়েটার করার থেকে মেগাতে অভিনয় করা বেশি ভালো, তাহলে দরজা খোলা আছে, আর আমার কোনো আপত্তি নেই। যদি একজনও থাকে, তাকে নিয়ে আমি আবার নতুন করে শুরু করব। আজ আর রিহার্সাল হবে না, মেজাজটাই নষ্ট হয়ে গেছে। শোনো, পারলে কাল আবার তোমরা সবাই রিহার্সালে এসো। এই সিনটাই রিহার্সাল হবে। কিন্তু দাদা, 3 দিন পরেই তো আমাদের শো। আজ রিহার্সালটা হলে ভালো হতো না? দাদা, আমার কম্পোজিশন তো কিছুই মনে নেই। দাদা, আমি কিন্তু
স্বরলিপি চেনো? তান বাঁধতে শিখেছ? মঞ্চে উঠে গান যে গাইবে, রেওয়াজ করো। ছন্দে ছন্দে গান গাইলেই যেমন গায়ক হওয়া যায় না, তেমনি ভালো চেহারা আর স্মার্টনেস থাকলেই ভালো অভিনেতা হওয়া যায় না চন্দন। ভালো অভিনেতা হতে গেলে চাই কঠিন পরিশ্রম আর অভিনয়ের প্রতি ভালোবাসা, যেটা আসে থিয়েটার থেকে, জাস্ট থিয়েটার থেকে। তবে দাদা, তুমি যা আজ অভিনয় দেখালে না, আরে দূর, এ আর এমন কি, এটা হয়েই থাকে। কিন্তু যাই বলো চন্দনদা, আজ কিন্তু শিবুদা একটু বেশি রেগে গেছিল। তুমি যা ঝাড় খেলে। ছাড় তো, উনি একটু বেশি রিয়াক্ট করে। এসব বাদ দাও বলছি। ও চন্দনদা, তোমার তো অনেক জানাশোনা আছে। দেখো না যদি ছোটখাটো পার্ট যদি থাকে। আমার না অনেক দিনের ইচ্ছে, আমি বেশ টিভিতে অভিনয় করব। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আমারও না মানে ভিলেন করার ইচ্ছা, বুঝলে? দেখবে তো আমাকে মানাবে কিনা। আচ্ছা, তোদের কি ধারণা বলতো, ভিলেন হতে গেলে কি একটা বিশেষ রূপ থাকতেই হয়? আরে যুগ পাল্টাচ্ছে বস, একটু অন্যরকম কিছু ভাব। তবে দাদা, এখনকার সিনেমায় শুধু ভিলেন কেন, হিরো ক্যামিও কোনো ক্যারেক্টারই তো তেমন বিশেষীকরণ থাকে না, তাই না? রাইট। আর আরে মেন ব্যাপারটা হচ্ছে ক্লাসিক ফরমেশনটাই তো নেই। চন্দনদা, আমিও লাইনে আছি কিন্তু। শোন না, আমাকে ভুলে যেও না প্লিজ। কি রে? সরাসরি তোমাকে আমি একটা কথা বলছি, যে কোনো চরিত্রে অভিনয় করতে আমি রাজি। নাচতে নেমে ঘুমটা টেনে কি কোনো লাভ আছে? কাজ তো কাজ, তাই না? একদম ঠিক বলেছিস। মোদ্দা কথা হলো নোট পাচ্ছি কিনা, কম বেশিটা তো পরের ব্যাপার, কি বলো? তবে চন্দন, কাজটা কিন্তু সবার আগে সন্দীপেরই দরকার। স্ট্রাগেলটা কিন্তু ওর বহুদিনের। তাছাড়া ওর পরিবারও বেশ উদ্বিগ্ন হয়ে আছে। হ্যাঁ, তবে সেটা গোললেস স্ট্রাগল। একটা কথা কি জানিস তো, আজকাল বাচ্চা না কাঁদলেও মা কিন্তু তাকে দুধ দেয় না। আর সন্দীপের চেহারাটা দিন দিন কি হচ্ছে দেখেছিস? এই ধরনের চরিত্রদের তো আমরা প্রায় রাস্তাঘাট, হাটে বাজারে ঘুরে বেড়াতে দেখি। আর ও স্বপ্ন দেখছে নাকি রাজার চরিত্রে অভিনয় করবে। আমি কিন্তু এতক্ষণ কিছুই বলিনি, কিন্তু তুই যে এই গঙ্গার ঘাটে প্রোডাকশন হাউস খুলে বসলি, তা হ্যাঁ রে চন্দন, তুই সেক্স চেঞ্জ করলি কবে? আগে বলিসনি তো। কি বস, চুপকে চুপকে? কি রে, তোরা অবাক হলি যে? একটু আগেই তো বলছিল যে বাচ্চা না কাঁদলে মা নাকি দুধ দেয় না। বাল, একটা বিড়িতে সালা। সবাই ভাবে বুঝলি, শুটিং করি মানে আরামের কাজ করি। সালা মাঝে মাঝে মনে হয় হয় ফ্লোরে ডেকে ওদেরকে দেখাই, আয় দেখ কিভাবে শুটিং হয়, প্যান্ট ভিজিয়ে ফেলবি আর না হলে প্যান্ট হলদে হয়ে যাবে। সালা সরি ভাই। হ্যাঁ, আসলে আমি কি করব বলতো, সব কিছু তো আমার হাতে থাকে না। না, গাড়ি ঘোড়া কি সবসময় পাওয়া যায় বল?
তোর থিয়েটারের চেয়ে সিরিয়ালে বেশি ইন্টারেস্ট না রে চন্দন? অবশ্যই, এটা তো একটা বাচ্চা ছেলেও বুঝবে। থিয়েটার করে কি হবে বলতো? পেট ভরবে? সালা যত ন্যাকা ন্যাকা কথা। থিয়েটার হয়তো পেট ভরাবে না, কিন্তু পেট ভরানোর জন্য উপযুক্ত তো করে দেবে, যেমনটা তুই করছিস। মিথ্যে মিথ্যে, এই সব মিথ্যে। আর এই যে লোকে ভাবে না যে থিয়েটারটা করার জন্যই আমি সিরিয়ালে চান্স পেয়েছি, এটাও শালা সব থেকে বড় মিথ্যে। সত্যি তবে কোনটা চন্দন? থিয়েটার করতে গিয়ে ভেবেছিলাম শালা অনেক কিছু শিখবো, জানবো, তারপর টেলিভিশনের পর্দা ফাটিয়ে অভিনয় করব। কিন্তু দেখলাম টেলিভিশনের পর্দা ফাটার আগেই শালা আমার জুতোর শোল, পিছনের চামড়া কখন যে ফেটে গেছে শালা বুঝতেই পারলাম না। তুই তার মানে বলতে চাইছিস এই থিয়েটার থেকে কিছুই শিখিসনি? হ্যাঁ, শিখেছি তো। কিছু ভারী ভারী অহংকারের কথা যা দিয়ে জীবনে কোনো কাজ হয় না। আচ্ছা সন্দীপ, একটা কথা বলবি? তুই তো বেশ কয়েক বছর ধরেই থিয়েটার করছিস, ধরে নিচ্ছি অনেক কিছুই শিখেছিস, কিন্তু এর প্রয়োগ কোথায় বলতো? ওই তো থিয়েটার হলে সাকুল্যে জনপঞ্চাশেক লোক, তার মধ্যে আবার বেশিরভাগ দর্শকই পুশ করা। তারা তো এসে তোর পিঠ চাপড়াবেই। কিন্তু থিয়েটার থেকেও তো আজকাল লোকে ইনকাম করে, তার বেলা কি বলবি? সে তো হাতে গুনে কয়েকজন করে। কেন? আমাদের দলের ডিরেক্টর শিবুদা, তিনিই তো থিয়েটার থেকে গাড়ি বাড়ি সব কি বললি তুই? শিবুদা মানে বা আমাদের দলের শিবশম্ভু হালদার? হ্যাঁ। আরে উনি তো এখন থিয়েটারের সব থেকে বড় ক্রাউড পুলার। আচ্ছা সন্দীপ, একটা কথা তুই আমাকে বলতে পারিস, থিয়েটারে কি একমাত্র উনি একাই অভিনেতা আছেন, বাকি সবাই নেতা? মানে তোর কথাটা কিন্তু ঠিক বুঝলাম না। মানে আমি এটাই বলতে চাইছি, শিবুদা সম্পূর্ণরূপে কাউকে অভিনয় শেখান না। আর তার একমাত্র কারণ কি জানিস? ভয়। ভয়? ভয় কিসের চন্দন? নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ভয়, যাতে ওনাকে কেউ ছাপিয়ে যেতে না পারে। কথাটা তুই বললি বটে, কিন্তু আমি ঠিক মানতে পারলাম না। তোর না মানাতে কারো কি এসে কিছু যায় সন্দীপ? এই যে তুই রোজ সন্ধ্যেবেলা তাড়াতাড়ি গিয়ে লাইট জ্বালিয়ে শতরঞ্চি পেতে সবার জন্য অপেক্ষা করিস, কই কোনো নতুন ভালো চরিত্রে তো তোকে দেখা যায় না, কেউ কাস্ট করে না তোকে। শালা কে বলতে পারে তোর মধ্যেও একজন ভালো অভিনেতা সত্তা লুকিয়ে নেই? আমার হয়তো এখনো তৈরি হওয়া বাকি আছে চন্দন, আর তাই হয়তো শিবুদা। কিন্তু তার মানে থিয়েটার করার সময় নষ্ট নয় চন্দন। আমি সেটা অস্বীকার করছি না বন্ধু, কিন্তু আমাদের থিয়েটারের গুরু যদি তার সম্পূর্ণ শিক্ষা আমাদের না করে শুধু আমাদের থেকে নিংড়েই নেন, তাহলে সারা থিয়েটারের উপর থেকে আমাদের ইচ্ছেটা মরে যাবে না? সবাই সমান হয় না চন্দন, তাহলে থিয়েটারটাই উঠে যেত। তোকে শিবুদা মানুষ করেই ছাড়বে, বুঝলি সন্দীপ? আচ্ছা একটা কথা আমাকে বলতো,
তুই তো এত ভালো গান করিস, কখনো কোনো নাটকে গায়কের চরিত্রের জন্য কেন তোকে ভাবা হয় না? তাহলে তুই কেন থিয়েটার দলে আছিস? বলতে পারিস চর্চা আর ব্যবহার, বাকিটা কি জানিস? টাইম পাস। তবে সন্দীপ, একটা কথা আমি বুক ঠুকে বলতে পারি, আমি ভনিতা একদম পছন্দ করি না। নেশাটাই তো কেটে গেল। সন্দীপ ভাই, একটা গান ধরতো। কি গান? এমন একটা গান যে গানে কোনো নাটক নেই। ও, মাটির গান। ফাটি গাঙে বৈঠা বাইয়া জামু সান্দের শহর, ফাটি গাঙে বৈঠা বাইয়া জামু সান্দের শহর, ওরে ঈশান কোণে জম্বোজে ম্যাগ, ঈশান কোণে জম্বোজে ম্যাগ, কে জানতো খবর, এখন কৈশা ধরহাল নৌকা সামহাল, কৈশা ধরহাল নৌকা সামহাল, ধনুক ভাঙ্গা পহনে, মাইজ দরিয়ায় মুসড়ায় ডিঙা সাড়া শাড়ির বাহানে, মাইজ দরিয়ায় মুসড়ায় ডিঙা সাড়া শাড়ির বানে। হ্যাঁ মা, বলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি একটা নতুন মেগাতে ঢুকেছি, বুঝলে? সোমবার থেকে টেলিকাস্ট। নাম হচ্ছে সন্ধ্যা প্রদীপ। আর বলছি, শোনো না মা, এই মাসে একটু বেশি করে টাকা পাঠিও না প্লিজ। এই যে ভাইয়া, আসতে পারি? মা, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করছি। হ্যাঁ, কেউ একজন ডাকছে মনে হচ্ছে। খোলা আছে, ভিতরে আসুন। এই যে ভাইয়া, উঠে পড়েছো? ভেবেছিলাম আর একটু ঘুমোবো, কিন্তু বোধ হয় আর সেটা হবে না। জাগে, আপনি বলুন, কি বলবেন? বলবো আর কি, বাড়িওয়ালার তো একটাই কথা, এই মাসের আজ 12 তারিখ হয়ে গেল। অমনি তাগাদা মারতে চলে এলেন। ওই আর কি। তবে মনে আছে তো, এই মাসে কিন্তু ভাড়াটা বাড়বে। কোনো অজুহাত শুনবো না। আসলে ওই টাকা দিয়েই তো আমার সংসার চলে কি না। আচ্ছা, আপনি কি লোক বলুন তো মশাই, রাস্তাঘাটে যখন তখন এরকম কাবুলিওয়ালার মতো তাগাদা দিতে শুরু করেন? কি মজাটা পান আপনি এতে? মান সম্মান তো আপনি কিছু রাখলেন না মশাই আমাদের। আহা, ওটা তাগাদা হতে যাবে কেন? তাহলে তাগাদা কোনটাকে বলবো? এই তাগাদা হলো টাকা দাও, টাকা দাও, বারবার চাওয়া।
তবে হ্যাঁ, মনে আছে তো, এই মাসে কিন্তু ভাড়াটা বাড়বে। এই নিয়ে 5-5বার মনে করিয়ে দিলাম। মনে আছে বই কি, আর তার জন্যই তো ওই এ পাড়ায় ও পাড়ায় ঘুরে খবরের কাগজ দিয়ে একটু এক্সট্রা ইনকামের চেষ্টা করি। বেশ, বাঙালির ছেলে ব্যবসা করবে, এ তো ভালো কথা। আচ্ছা, ওই চন্দন তো টুকিটাকি টিভি সিরিয়ালে অভিনয় করে, তা তুমি ওকে বলে ওকে একটা ব্যবস্থা করে নিতে পারো তো নাকি? তুমি নাটক ফাটক করো বলছিলে না? নাটকটা তো বুঝলাম, কিন্তু ফাটকটা কি? ইস, আমি ঠিক ওইভাবে বলিনি। বলেননি মানে? এইমাত্র তো বললেন। দেখুন, ভালো করে কথা বলতে না পারলে বলবেন না, শুনতে ভালো লাগে না। না মানে, বেশ, তাই বলবো। দাঁড়ান, আপনার গত 2 মাসের ভাড়াটা। কি হয়েছে রে পুটি? কি হয়েছে? দাঁড়া দাঁড়া, কি যে করি এখন। জানেন তো, ওর না শরীরটা খুব খারাপ। মানে 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 আমি না আসি আসি। পুটি, তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। কি বাবা? মা কেমন করছে, তাড়াতাড়ি চলো। বুঝেছি, চল চল আরে চল। কিন্তু আপনার টাক মা, মা। পিয়া, পিয়া, কি গো, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুকের ব্যথাটা বেড়েছে? না না, সেরকম সেরকম কিছু নয়। ও আসলে আসলে থাক থাক থাক, বুঝেছি, বুকের ব্যথাটা বেড়েছে। এই সময় হাতে যদি কিছু টাকা থাকতো। কমলবাবু, আপনি তো সন্দীপের টাকাটা না নিয়েই চলে এলেন, সাথে আমার অগ্রিমটাও আছে, এই নিন। সে কি? আমি তো তোমার কাছ থেকে এখনই চাইনি টাকা। আচ্ছা, তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, আরে কমলবাবু, আপনিও না এমন ফর্মালিটি করেন। কি বৌদি, কেমন আছো? কমলবাবুটা আয়, ওঠ ওঠ, পায়ের কাছে বস। এই নিন, আপনি টাকাটা ধরুন। এ কি, রাখ। খুব প্রয়োজন ছিল। বৌদি, শরীর কি খুব খারাপ? আমার আর থাকা না থাকা সব দায়িত্ব এখন এই লোকটার ঘাড়ে। আমার যে কেন মরণ হয় না। প্রিয়া, চুপ করো, চুপ করো, ও কথা বলো না। আজ
আসি দাদা। বৌদি, পরে আসবো আবার, হ্যাঁ? তোমায় তোমায় টিভিতে প্রতিদিন দেখি। তাই ভালো লাগে? পটিও দেখি। আমিও দেখি। জানো তো, তোমার অভিনয় দেখে ও ভাত মুখে তোলে। আর ওই টিভিটাই তোর একমাত্র সম্বল। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে। আর তারপর আমি তোমাকে আমার শুটিং দেখাতে নিয়ে যাব। সত্যি? একদম সত্যি। কিরে পুটি, যাবি তো? হ্যাঁ। কাকে একটা চা দাও তো। ভোলাদা একটা সিগারেট দাও তো। হ্যাঁ সন্দীপ, তুই কি কাজে বেরিয়েছিস? হ্যাঁ। শোন না, একটু কথা ছিল। হ্যাঁ বল। শোন না, তুই বাড়িতে গিয়ে চটপট রেডি হয়ে 11টার সময় বেরিয়ে যাস, তোর একটা অডিশন আছে কোথায়? টালিগঞ্জে। শোন, লেট করিস না, হ্যাঁ? আমি ইপিকে তোর কথা বলে রেখেছি কিন্তু। হ্যাঁ ভাই, আমি কি পারবো? কেন পারবে না? একজন অভিনেতা নিজেকে না ভাঙলে সে পরিণত হবে কি করে? তুমি শুধু তোমার নিজের জনারকে ধরে রাখবে তা কেন? আরে ভ্যারাইটি না আনলে দর্শকরা তোমায় নেবে কেন? শিবুদা, ফিল্ম অ্যাক্টিং আর নাটকের অভিনয়ের মধ্যে পার্থক্য ঠিক কতটা? কেন রে, তুই কি ফিল্মে চান্স পেয়েছিস নাকি? Everyone in the audience needs to see the action and hear the dialogue on stage. So, the theatre actor must exaggerate their movements and speak loudly to bridge the gap. Films, on the other hand, they use a camera to eliminate the distance between the performer and the observer. কিরে অমল, ব্যাপারটা বুঝলি তো? এ তো বিশাল ব্যাপার শিবুদা। কিন্তু এই জটিল সাবজেক্টটা যদি একটু সহজ করে বলো শিবুদা। ব্যাপারটা একটু জটিল বটে, কিন্তু বলতো, তোরা যে ফিল্ম অ্যাক্টিং নিয়ে এত সব কথা বলিস, ফিল্মে অ্যাক্টিং করতে গেলে ঠিক কিরকম অ্যাক্টিং প্রয়োজন হয়? আমার তো মনে হয় নাটকের অ্যাক্টিংটা ঠিকঠাক করে জানলেই হয়তো ফিল্মের অ্যাক্টিংটা ইজি হয়ে যায়। কিন্তু ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না। Two methods have been used as the base in acting in film. One is Sanford-Meisner technique and second one is method acting. Although they can be similar, but also they can be quite different. ঠিক আছে, ঠিক আছে। সন্দীপ কোথায়? তাকে দেখছি না কেন? ও তো অডিশন দিতে গেছে। হ্যাঁ, ওয়েব সিরিজে যে মেগা অডিশনটা হচ্ছে। কে পাঠিয়েছে? কি হলো? আমি। কেন? আমার পারমিশন নেওয়া হয়েছে? এবার থেকে কাউকে কোথাও পাঠাবার আগে আমায়... দাদা, আসবো? কোথায় গিয়েছিলি? অডিশনে।
টালিগঞ্জে। সিলেক্ট হয়েছিস? হ্যাঁ। সত্যি সন্দীপ? আরে গ্রেট নিউজ ভাই। ব্যাস, তাহলে আর কি? তাহলে তোমরা সবাই মিলে বেরিয়ে পড়ো এবার সিরিয়াল করতে। থিয়েটার আর করা কেন? আমার সব পরিশ্রম বৃথা, আমার সব চেষ্টা বিফলে গেল। শিবুদা, আমি ওদের না বলে দিয়েছি। মানে এ কি বলছিস সন্দীপ? সত্যি বলছিস তুই? হ্যাঁ শিবুদা, চন্দনের কথা মতন আজ আমি ওই অডিশন দিতে গেছিলাম। বেশ বড় অফিস, আমাকে বসতে বলল। তারপর একটা মেয়ে এসে সোজা নিয়ে চলে গেল অডিশন রুমে। Our schedule for tomorrow will be there. 1 minute. Your name? সন্দীপ হাজরা। What do you do? অ্যাক্টিং স্যার। Okay. See, this is an audition for a web series. But there is a problem. This web series will be in English language. So, can you deliver some English dialogues? ওকে স্যার, আই উইল ট্রাই। Very well then. Let's see. Camera. রোলিং। Lights. সন্দীপ, সন্দীপ, নিজেকে কনসেন্ট্রেট কর, আরো কনসেন্ট্রেট কর। আমি এতদিন তোকে যা যা শিখিয়েছি আজ তা উজাড় করে দে। শেক্সপিয়ার, ওথেলো, it is the cause, it is the cause, It is the cause, my soul. Let me not name it to you, you chase stars. It is the cause. Yet I will not shed her blood, not scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die, else she will betray more men. Put out the light, and then put out the light. Excellent. Excellent. Splendid. I must say, we really appreciate your skill. Wait in my office. Let me finish here. I'll be back within. I am in a rush today. Oh. Then you will continue. You come with me in my office. Huh? Okay, sir. আরে আসুন আসুন, হ্যাভ আ সিট। তো সন্দীপবাবু, আপনার অভিনয় আমাদের ভালো লেগেছে, কিন্তু কিন্তু কি স্যার? আপনি বলছিলেন আপনি থিয়েটার করেন, হ্যাঁ স্যার। আর থিয়েটার আপনার একমাত্র সোর্স অফ ইনকাম? না, থিয়েটার করি অভিনয় চর্চার জন্য, যাতে আরো ভালো করে অভিনয়টা করতে পারি। দেখুন, আপনি যদি এই ওয়েব সিরিজে কাস্টিং করেন তাহলে কিন্তু আপনাকে থিয়েটারটা অফ করতে হবে, আর সেটা মনে হয় একটু ভেবে দেখবার বিষয়। না স্যার, এতে ভাববার কি আছে? আমি এখনই বলে দিচ্ছি। আচ্ছা, তা কি শুনি? আমি এই ওয়েব সিরিজটা করতে পারবো না স্যার, কারণ আমার জীবনে যেখানে থিয়েটার নেই সেখানে আমিই নেই, আর যেখানে আমিই নেই সেখানে অভিনয়টা করবে কোন আমি? আর তাই অমনি তুই এত ভালো একটা অপরচুনিটি ছেড়ে দিয়ে চলে এলি?
স্ট্রেঞ্জ সন্দীপ, স্ট্রেঞ্জ। ইউ আর রিয়েলি আ ফুল। বিশ্বাস কর চন্দন, তোর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যেখানে আমার মন সায় দিল না, যেখানে থিয়েটার ছেড়ে দেবার প্রশ্ন উঠল, আমি পারলাম না। সত্যিই আমি ফুল, বড্ড বোকা। No, my boy, you are not a fool. You proved yourself as an actor on that platform. কিন্তু চন্দন, এবার যে তোমার পালা। Now, show your capacity, show your methodical acting. কাল একাডেমিতে আমাদের এই নাটকের প্রথম শো হতে চলেছে, আর তার জন্য এখানে আজ ফাইনাল রিহার্সাল হবে। আমি তোমাদের জন্য সেট রেডি করেছি। চন্দন, সন্দীপ, তোমরা দুজন এগিয়ে এসো। আজ তোমাদের দুজনের প্রতিদ্বন্দ্বর মধ্যে দিয়েই প্রমাণিত হোক আমার শিক্ষার গুরুত্ব। নাও, আজ তোমাদের জন্য আমার এই মঞ্চ প্রস্তুত। রানী, তুই আজও ঘরে লোক ঢুকিয়েছিস? কে রে বা? ও তেলাপোকা তুই? কাজ কর, একটা না একটা ইংলিশ নিয়ে যা। কিরে মা, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা না, নিয়ে আয়। তুমি বেরোও তো এখান থেকে, আজ আর রানীর ঘরে বসা হবে না। এই কেন বে? সালা আজ কি রানীর ঘরে নতুন কোনো খদ্দের আসবে নাকি? কিরে সালি, বলিসনি তো আগে? না রাজুদা, তা না, আসলে আজকে এই শোন শোন, তোর ছেনালি আমি সব বুঝি শালা। হ্যাঁ, 2 মাস পর এলাম, ভাবলাম শালা তোকে আদর করব, একটু মন দিয়ে মদ খাবো, আর তুমি ঘরে নতুন খদ্দের ঢোকাচ্ছ। আমি কালটি মারি এখান থেকে তাহলে, আর কি, নতুন খদ্দের যখন আসবে। রানী, মালটাকে তুই কিন্তু বেরোতে বল। ঘড়ি দেখেছিস? তোর তো দেখছি মা খুব তাড়া রে। তুই আজকে রানীর ঘরের খদ্দের নাকি? সালা তোকে তো একদিন রানীর তেলাপোকা বলেই জানতাম। কিরে সালি, বলিসনি তো আগে? তা আমিও আজকে দেখি কোন মালদার পার্টি আসে আমার রানীর ঘরে। এই শালা হারামখোর, যা না যা, বাইরে থেকে 1/2 ঘন্টা ঘুরে আয় না। তুই শালা কি বুঝবি টাকার মর্ম? যা না যা, চলে যা। আমি যাব না। আজ আমি যদি যাই, তুইও যাবি আমার সঙ্গে। রানী, জীবনে একদিন, অন্তত একটা দিন আমরা চল নিজেদের মতন করে কাটাই। না, আমি যাব না। তুই যা, তুই যা। না, আমি যাব না। কেন রে সালি?
বারবার লোভ দেখেই কাছে ডাকবি, আর যখন কাছে এগিয়ে যাবো অমনি তাড়িয়ে দিবি। আমি কি তারা কুকুর নাকি রে? হ্যাঁ, মনে রাখিস জানি, এই কুকুরটাকে কিন্তু তোর একদিন দরকার হয়েছিল, তখন কিন্তু তোর ওই মালদার খদ্দেরা তোর পাশে ছিল না। আর যদি এই কুকুরটা একবার তোকে ছেড়ে চলে যায়, মনে রাখিস সে কিন্তু আর বেঁচে ফিরবে না। তখন পারবি তো সমাজের ওই শিয়াল কুকুরগুলোর হাত থেকে নিজেকে বাঁচাতে? আরে আমার তো সারা কপালটাই খারাপ। না তুই কতর কাটা অনেক নোট পাবি, অনেক নোট পাবি। আরে গুরু গুরু, কি অ্যাক্টিং দেখালে গুরু! ভাবা যাচ্ছে না সন্দীপদা, আমিও চোখের জল ধরে রাখতে পারছি না। খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে রে, দারুণ ভাই, দারুণ just ফাটিয়ে দিয়েছো। তুই খুব ভালো করেছিস রে। সাবাস ভাই, সাবাস, দেখিয়ে দিয়েছিস তুই সবার কাছে। দারুণ হয়েছে সন্দীপদা, দারুণ হয়েছে। সন্দীপদার অভিনয় দেখলি কি ভালো করলো না? আমার তো চোখে জল চলে আসছে। ওয়েল ডান সন্দীপদা। ব্রাভো মাই সান, ব্রাভো। আসলে ফিল্ম অ্যাক্টিং, ড্রামা অ্যাক্টিং বলে আলাদা করে কিছু হয় না। যেটা হয় সেটা হলো ভালো অ্যাক্টিং, গুড এক্সপ্রেশন আর অভিনয়ের প্রতি ভালোবাসা। আমি পেরেছি শিবুদা, আমি পেরেছি শিবুদা, আমি পেরেছি শিবুদা। জাস্ট ফাটিয়ে দিয়েছ। আই এম সো প্রাউড অফ ইউ মাই সান, আই এম সো প্রাউড অফ ইউ। তোরা শোন, আগামীকাল আমাদের যে শো আছে ঠিক একইভাবে চন্দন, আমাদের এই টেম্পোটা ধরে রাখতে হবে। চন্দন, নিজেদেরকে উজাড় করে দিতে এই হবে চন্দন, কাল কি রে একাডেমিতে। ভালো লাগেনি না? আমি কি আর তোর মতন অভিনয় করতে পারি বল? না সন্দীপ, তুই এমন বলিস না। এটা আমাদের সবাইকে অঙ্গীকার করতে হবে। তুই লড়াইটা জিততেই হবে, ঠিক আছে? অসাধারণ। দেখ চন্দন, থিয়েটার ছাড়া আমি বাঁচবো না রে। হয়তো ওই প্রোডাকশন হাউসে তোর নাম আমি খারাপ করলাম, কিন্তু বিশ্বাস কর, থিয়েটার ছাড়া আমি থাকতে পারবো না রে। আরে পাগল, তোর জায়গা একটা ক্যামেরার সামনে নয় রে, তোর জায়গা হাজার হাজার জীবন্ত ক্যামেরার সামনে। হ্যাঁ রে, দর্শকদের সামনে। এই চন্দন, হয়তো এই ফিল্ম আর থিয়েটারের প্রতিদ্বন্দ্ব আজীবন চলবে। আরো সন্দীপ, আরো চন্দন তৈরি হবে। হয়তো এভাবেই অভিনয় চর্চা দীর্ঘজীবী হবে। কই রে, তোরা ওখানে দাঁড়িয়েই সব কথা সেরে নিবি? এদিকে আয় চন্দন, আয় এদিকে আয়। শোন, আজ তোরা যে অভিনয়টা করলি, কালকে কিন্তু একইভাবে দর্শকদের সামনে আমাদের সবাইকে সেই অভিনয়টাই করে দেখাতে হবে। বিমলদা, 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 পেরেছি, আমি পেরেছি বিমলদা। বন্দে মাতরম। আমার হাত একটুও কাঁপেনি বিমলদা। বলো এবার তুমি কি বলবে? বিমল। বেশ, কিন্তু অরুণ কোথায়? ওরই তো সিগন্যাল দেওয়ার কথা ছিল, ওরই তো এখানে আগে আসার কথা ছিল। তাহলে কি হলো? তেমন কিছু হলে নিশ্চয়ই আমি খবর পেতাম। নিতা। বিমলদা, বিমলদা, আমাদের মিশন সাকসেসফুল হয়নি। এই দাঁড়াও দাঁড়াও, না না, এখানটা এরকম না, দাঁড়াও। তুমি বসো। ডালিয়া, তুমি একটু ওঠো তো, ওঠো। হ্যাঁ, এদিকে দাঁড়াও। হ্যাঁ, বসো।
চলো এবার আবার আরেকবার। সতীশ, বিমলদা, বিমলদা, আমি পেরেছি বিমলদা, আমি পেরেছি। বন্দে মাতরম। বন্দে মাতরম। আমার হাত একটুও কাঁপেনি বিমলদা। বলো বলো এবার তুমি কি বলবে। বিমল, বেশ। বেশ, কিন্তু কিন্তু অরুণ কোথায়? ওরই তো সিগন্যাল দেওয়ার দায়িত্ব ছিল, ওরই তো এখানে আগে আসার কথা। এখনো তো এসে পৌঁছলো না। তাহলে তাহলে কি কিছু ঘটলো? না না, এ হতে পারে না। এ হলে নিশ্চয়ই একটা খবর পেতাম। নিতা। বিমলদা, 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 আমাদের কি হয়েছে বলবি তো? মিশন সাকসেসফুল হয়নি বিমলদা। সে কি? হ্যাঁ, সরলা। অরুণ সিগন্যাল ভুল করেছে বিমলদা, তাই রবার্ট সাহেবের বদলে মারা গেছে তার স্ত্রী এবং এক পুলিশ অফিসার। অরুণ। কি করে বুঝবো বলো তো? একই রকম গাড়ি করে এসেছিল ওরা। গাড়ির ভেতরে তো আর ঢুকে দেখা সম্ভব নয়। পারলাম না ওই শয়তানটাকে মারতে। যতদিন বাঁচবে না জানি আর কত লোকের ওপরেই না অত্যাচার করবে। ঠিক আছে, সুযোগ কিন্তু আবার আসবে, আর তখন কিন্তু এ চান্স মিস করলে হবে না। অরুণ। না বিমলদা, আমি ভারত মাতার নামে শপথ করে বলছি, পরের বার আমি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করবই। তনু। পরের বার আমায় সঙ্গে নিয়ে যাও দাদা, ওই শয়তানটার রক্ত দেখে তবেই আমার শান্তি। এই কে ওখানে? কে ওখানে? আপনি? কে আপনি? কে আপনি? লোক। ঠিকঠাক একটা ইংরেজ মারতে পারো না, আবার আমাকে মারবে? কে আপনি? কি আপনার পরিচয়? লোক। তামাতরভা। বিমল। মাস্টারদা, মাফ করবেন। মাফ করবেন, আমরা আপনাকে চিনতে পারিনি। লোক। কি করে চিনবে? এই ছদ্মবেশ যে আমার নিজের হাতে তৈরি। দারুণ দারুণ মাস্টারদা, আমরাই যখন চিনতে পারিনি, ওই ইংরেজদের পাচাটা আমাদের বাংলার পুলিশ তো বাচ্চা। তনু। মাস্টারদা, জানো ওই শয়তানটা আবারও প্রাণ ফিরে পেল। এত কাছ থেকেও মৃত্যু ওকে ছুতে পারলো না। তারিক। হ্যাঁ, মন তো করে একদম কি ওর বুকে খঞ্জর ঘুষিয়ে দিই। লোক। অরুণ, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? সরলা। না মাস্টারদা, ওই অত্যাচারী শয়তান রবার্টের স্ত্রী তো কোনো ক্ষতি করেনি বলো। তার এইভাবে অকাল মৃত্যুটা আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। লোক। ও, রবার্টের বউয়ের জন্য তোমাদের মন কাঁদছে? তাহলে জালিয়ানওয়ালাবাগ? তাহলে জালিয়ানওয়ালাবাগে ওরা হাজার হাজার নিরস্ত্র লোকের প্রতি যে কুকুরের মতন অত্যাচার করেছে, সেই বেলা? সতীশ, তোমারও কি একই বক্তব্য? সতীশ। না না মাস্টারদা, আমি ওসব নিয়ে ভাবি না। আমি এখন পরের অপারেশনের অপেক্ষায় আছি। লোক। চমৎকার, এই তো সৈনিকের মতন কথা। শোনো অরুণ, আমরা যুদ্ধে নেমেছি, আমাদের পিছিয়ে পড়লে চলবে না, আমাদের সামনের দিকে দেখতে হবে। অনেক পোকামাকড় এগোতে গেলে অনেক পোকামাকড় পায়ের তলায় পড়ে মারা পড়বে, তাই নিয়ে এত ভাবলে আমাদের চলবে না। জেনে রাখবে, আমাদের একটাই লক্ষ্য, ভারত মাতা শৃঙ্খল মোচন। নিতা। মাস্টারদা, আমি কিছু বলতে চাই মাস্টারদা। লোক। বলো মা। আমাদের এই কাজে
বিভিন্নভাবে বিভিন্ন সময় সাহায্য করেছেন একজন মহিলা। লোক। একজন মহিলা? হ্যাঁ মাস্টারদা। তাকে তো আমি চিনি না। আচ্ছা বিমল, অরুণ, সতীশ, তোমরা কি জানো বা চেনো সেই মহিলাকে? না মাস্টারদা। নিতা। উনি আমার মা মাস্টারদা। লোক। সে কি বলিস রে, তোর মা? কই, আমি তো ঠিক টের পাইনি। মা। ওকে আমি বলতে বারণ করেছিলাম, বলেছিলাম সময় হলে আমি ঠিক গিয়ে সবার মাঝখানে ধরা দেব। লোক। আপনাকে আমাদের তরফ থেকে শত কোটি প্রণাম। কিন্তু আপনি যে আমাদের এভাবে সাহায্য করে চলেছেন, এ তো আমাদের জানা ছিল না। আপনি যদি আমাদের কিছু বলেন তাহলে আমরা আনন্দিত হব। মা। আসলে আমার এই কাজে আমার সাথে সাথ দিয়েছে আমার একমাত্র ছেলে শুভ, যে কিনা জন্ম থেকে ভগবান পঙ্গু করে পাঠিয়েছে। হয়তো এর জন্য আমার অনেকটা সুবিধে হয়েছে। লোক। আমি শুভকে একবার দেখতে চাই। আমি নিজে আপনাদের বাড়ি যাব। মাস্টারদা, কাঁচা ভুলটা আপনি না করলেই ভালো, এতেই দলের মঙ্গল। কি ঠিক বলেছি তো? মা। শুভ, এখানে আয় একবার। শুভ, এখানে আয় একবার। আয়, এখানে আয় একবার, আয়। দাদা, আয় দাদা, তোকে সবাই দেখতে চায় দাদা, এমনকি মাস্টারদাও তোকে দেখতে চায়। শুভ। বন্দে মাতরম। সবাই বন্দে মাতরম। মা। জানেন মাস্টারদা, ও তো সেরকম কিছু করতে পারবে না, তাই একদিন আমার কানে কানে বলল, আমি বিপ্লবী হয়ে দেশের জন্য মরতে চাই, আমাকে মরতে দেবে মা। সবাই বন্দে বন্দে মাতরম। আমি যেরকমটা চাইছি তোমাদের থেকে সেটা ঠিক সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না। কি তোমাদের দেখালাম আর তোমরা কি করছো? কারোর গলার আওয়াজ নেই, পজিশন ফেল করছো। ব্যাপারটা হচ্ছে যেটা, তোমরা একটা স্বদেশী নাটক করতে নেমেছো, তোমাদের মধ্যে সেই চার্মটা নেই, ফিলটা নেই। চরিত্রগুলোকে অনুভব করো, এটা জাগিয়ে তোলার নাটক। এই তুমি একবার এসো তো, প্রমটা ধরো তো। তুমি মাস্টারদার রোলটা করছো, তোমাকে চরিত্রটাকে বুঝতে হবে, এতগুলো লোককে তোমাকে জাগিয়ে তুলতে হবে। দেখো তোমার সংলাপগুলো এইভাবে বলো। চশমাটা ধরো তো। বাহ, চমৎকার! এই তো একজন সৈনিকের মতন কথা। শোনো অরুণ, যুদ্ধ করতে নেমেছি আমরা, আমাদের পিছন ফিরে তাকাতে নেই। পিছন ফিরে তাকালে তো আমরা আবার পিছনের দিকে ফিরে যাব। আমাদের সামনে এগোতে হবে, আর এগোতে গেলে আমাদের সামনে অনেক পোকা মাকড় পায়ে পিষে ফেলতে হবে, তবেই আমরা এগোতে পারবো। আর আমাদের এখন একটাই উদ্দেশ্য হওয়া উচিত, ভারত মাতার শৃঙ্খল মোচন। বাহ, অসাধারণ। ওয়েল ডান, ওয়েল ডান সন্দীপ। দারুণ দারুণ প্রোডাকশন। সত্যি তোর ডিরেকশনের কোনো জবাব নেই ভাই। আই এম জাস্ট স্পিচলেস। তোর এলেম আছে ভাই, মানতেই হবে। দারুণ দারুণ দারুণ। চন্দন, আয়, তুমি রবিন রবি। এদের সাথে তোর পরিচয় করিয়ে দিই। বল বন্ধু, কেমন আছিস? তারপরে অনেক দিন বাদে এলি, হ্যাঁ?
এই দেখ, এদেরকে দিয়ে আমি আমার দল করেছি। বাহ, খুব ভালো। তারপর কেমন প্র্যাকটিস চলছে তোমাদের? ভেরি গুড, ভেরি গুড। শুভ, রাইট? তুমি ভাই এইটুকু পাটের মধ্যে যা করলে তাতে দর্শকদের মন খুব সহজেই জয় করে নিয়েছো। আর মা, আপনি তো স্বয়ং ভারত মাতা, আমার প্রণাম গ্রহণ করবেন। কই রে, এতদিন বাদে চন্দন আমাদের মধ্যে এলো, ওকে একটু তোরা কেউ চাটা খাওয়া। আরে না না, এত ব্যস্ত হবার প্রয়োজন নেই। ওরা নাটকের মধ্যে আছে, চরিত্রের মধ্যে আছে, বরং রিহার্সালটাই চলুক। বেশ, তাই হোক। চন্দনদা, হ্যাঁ বলো। এখন তুমি কোন কোন সিনেমায় আছো? এই দাঁড়া 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 দাঁড়া, আমি বলছি তুমি রবে নীরবে। এ কমন ম্যান। আরে দাঁড়া, এ অফ হোক। আরেকটা নতুন বই আসছে, দাঁড়া 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 দাঁড়া, মনে পড়ছে না। কনক কথা। ইয়েস, কনক কথা। অনেকটা তোদের এই নাটকের বক্তব্যের সাথে মিল আছে। শোয়ের ডেটটা কিন্তু আমাকে অবশ্যই যেন জানানো হয়। হ্যাঁ, আমি কিন্তু দেখতে যাব। অবশ্যই টিকিট কেটে, নো কমপ্লিমেন্টারি। নাটক কখনো ফ্রিতে দেখা উচিত নয়, শিল্পের স্বার্থে। আচ্ছা চন্দন, এবার তুই বল, তুই কেমন আছিস? কোথায় থাকিস এখন? এই টালিগঞ্জের কাছে একটা 2 BHK ফ্ল্যাট নিয়েছি, আর দৌড়াবার জন্য একটা 4 চাকা। যাকে তুই কেমন আছিস বল, তোর কেমন চলছে? আমার আর খবর কি, এই চলছে। এই তোমরা বসো বসো। আগের দলটা ছেড়ে এদেরকে নিয়েই নতুন দল করেছি। বলতে গেলে এরা প্রত্যেকেই প্রায় নতুন, তবে জানিস তো, এদের প্রত্যেকের মধ্যেই একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেডিকেশন। আচ্ছা, তুই তো টালিগঞ্জে বেশ নাম করেছিস, দেখ না, এদের যদি একটা সুযোগ দিতে পারিস। আর তুই, তোর ইচ্ছে করে না? মিথ্যে কথা বলবো না, ওই ইংলিশ ওয়েব সিরিজটা না বলে আসার পর 2-1বার ডাক এসছিল, কিন্তু ওদের কাজ দেখে না ইচ্ছে করে না, বিশ্বাস কর। তাই এদের নিয়েই আছি থিয়েটারে। ঠিক বলেছিস, কিন্তু গ্র্যান্ট পাচ্ছিস? হ্যাঁ, সেটা অনেক কষ্ট করে জোগাড় করেছি। হ্যাঁ, তবেই তো এদের নিয়ে লড়াইটা করতে পারছি। দে একটা বিড়ি দে। চল বাইরে চল। কিন্তু সন্দীপ, গ্র্যান্টটা একবার বন্ধ হয়ে গেলে লড়াইটা তুই কিভাবে করবি ভেবেছিস? বন্ধু, যুগটা অনেকটাই বদলে গেছে রে। সে তুমি মানো আর নাই মানো, এর মুখোমুখি তোমাকে হতেই হবে। কারণ দর্শক এখন চমকে উঠতে চায়, ভাবতে চায় না। ভাববার মতো মগজ তাদের নেই। আর মানুষ হেরে যাবে জেনেও সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। ঠিক বলেছিস, তবে কি জানিস তো, ওই হেরে যাওয়া মানুষগুলোকে নিয়েই আমার আবার জেতার লড়াইটা শুরু হয়। বলতে পারিস 0 থেকে শুরু। ঠিক আছে, কিন্তু এভাবে আর কতদিন চলবে? তোকে তো একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রমাণ করতে হবে। ইউ আর দ্য আলটিমেট, ইউ আর দ্য বেস্ট। প্রয়োজন হয় না রে বন্ধু, আমি এদেরকে নিয়েই বেশ ভালো আছি। একটা ব্যাপার কি জানিস তো, প্রতিনিয়ত নাট্যচর্চার মধ্যে যে আনন্দ, যে প্রাণবন্ধুতা রয়েছে, সেটা বোধহয় অন্য কোথাও গেলে পাবো না রে। তুই সেই একই রকম রয়ে গেলি, আর পাল্টালি না বল। তবে তুই কিন্তু অনেকটা বদলে গেছিস, রূপে গুণে সম্মানে তুই আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছিস। আর তোর এই উন্নতিতে না আমার বুকটা গর্বে ভরে যায়, বিশ্বাস কর। আচ্ছা সন্দীপ, একটা কাজ করলে কেমন হয় বলতো? এই যে তোদের এই নাটকটা, এটাকে যদি আমি ফিল্মে পরিণত করি কেমন হয়? ফিল্ম মানে? চল। কিন্তু এর মধ্যে কিন্তু একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। আমি আমার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওদের সবাইকে নিয়ে যাব। এক্সিলেন্ট।
আচ্ছা, তোমরা সবাই আমার একটা কথা শোনো। বলছি, তোমাদের নিয়ে যদি আমি একটা সিনেমা বানাই আর সেই সিনেমায় তোমরা অভিনয় করো, কেমন হয়? করবে তোমরা? এরা তো থিয়েটার একটা, চন্দন। পারবি তুই এদের নিয়ে তোর ছবির বাণিজ্যকরণ করতে? অবশ্যই পারবো। আমি বিশ্বাস করি যে এরা পারবে। আরে থিয়েটার ইজ দ্য বেস অফ এভরি অ্যাক্টর। আর আমি নিজেও তো একজন থিয়েটারের ছেলে, এটা তো আমি মনে প্রাণে বিশ্বাস করি। তবে এরা কেন পারবে না? কি তোমরা পারবে না? কিন্তু তোর ছবির নাম দিবি কি? কনক কথা। বছর পেরিয়ে এসেও 100 বছর পরে চেনা অভিমান, চেনা ঈর্ষা সাজানো থরে থরে। 100 বছর পেরিয়ে এসেও 100 বছর পরে চেনা অভিমান, চেনা ঈর্ষা সাজানো থরে থরে। এখনো দেখি কেমন সোহাগে চলছে আবহমান, সুরে সুরে তার এখনো বাজে হৃদয়ের জয়গান।